হওয়ার পরেও আমি রাজি হয়েছি। রাজি হওয়ার পরে ওনার কাছে সব কিছু দেওয়ার পরে উনি পাঠাইছে কাগজ। আশা করি ইনশাল্লাহ আগামীতে ভিসা চলে আসবে, তারপরে উনি চলে যাবে। আমরা শুভকামনা করি এই জন্য যে যাতে বিশ্বাস থাকে, তার জন্য আমরা শুভকামনা করি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জনাব তাজুল ইসলামকে। এভাবে কিন্তু আরো অনেক সাকসেস স্টোরি কিন্তু আমাদের আছে, আরএনসি গ্লোবালের আছে। এবারে আমি একজন অভিভাবক, যিনি সাম্প্রতিক সময়ে ভিসা পেয়েছেন, অভিভাবক একজন স্টুডেন্টের, ওনার হচ্ছে প্রসেসিং এ চলছে, উনি কিছুদিনের মধ্যেই হয়তো বা ওনার স্বপ্নের দেশে পাড়ি জমাবেন। ওনার অভিভাবক জনাব আলহাজ সুরত আহমেদ মাস্টারকে আমি ওনার অভিব্যক্তি প্রকাশের জন্য অনুরোধ করছি। উনি অনেক দূর থেকে গ্লোবালে এই অনুষ্ঠানটি অংশগ্রহণ করার জন্য এসেছেন। অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা। আমরা আজকে ওনার কাছ থেকে আরএনসি গ্লোবালের সঙ্গে ওনার যে লাইসেন্স প্রাপ্ত এজেন্সির উদ্বোধনী অনুষ্ঠান, সেই উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেটের অভিভাবক মেয়র জনাব আরিফুল হক চৌধুরী, উপস্থিত আছেন আরো বিশেষ অতিথিবৃন্দ এবং আরো যারা আছেন সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমাদের এই যে অনুষ্ঠান, এই অনুষ্ঠান আমরা কেন এখানে সমবেত হয়েছি, কি জন্য সমবেত হয়েছি, মোটামুটি আমরা সবাই এখানে অবগত আছি, আমরা সবাই জানি এবং বুঝেই এখানে উপস্থিত হয়েছি। তো আমি একজন শিক্ষক, আমার বাড়ি শমশেরনগর। তো আপনাদের এই যে গ্লোবাল ওয়ার্ল্ড ওয়াইড যে সিও, ওনার সাথে আমার পরিচয় হয়েছে এবং বিভিন্ন যোগাযোগ মাধ্যম এবং মিডিয়ার মাধ্যমে আমি ওনার সম্পর্কে জানতে পেরেছি এবং ওনার সাথে আমি কথা বলে আমি নিজেই বায়াস্ট হয়েছি ওনার সাথে কথা বলে, এবং আমার খুব ভালো লেগেছে। এবং এই প্রতিষ্ঠানের যে রিপুটেশন আমি যেটা পেয়েছি আর আমার ভালো লেগেছে, যার জন্য যে কথা হয়েছে যে আপনি ওয়ার্ক ইজ ওয়ার্কশপ। So a man is known by his companion. Man is mortal but immortal her achievement. ওনারা যে অ্যাচিভমেন্ট অর্জন করেছেন, সেই অ্যাচিভমেন্টটা যদি ধরে রাখতে পারে, মানুষ তো এখানে আসবে কাজের জন্য, তার কাজ যদি সে সঠিকভাবে পায়, মূল্যায়ন সঠিকভাবে পায়, তাহলে ওনাদের যে কাজের রিপুটেশন যেটা ওয়ার্ল্ড ওয়াইড যেটা, সেটা আরো প্রসারিত হবে। আর যদি মানুষ এখানে আসিয়া যদি সুখ শান্তি না পায়, সে তার মনের তৃপ্তি না পায়, এই ওনাদের হচ্ছে যে রিপুটেশন যেটা উৎপত্তি হয়েছে বা যেটা আগেই যাচ্ছে, সেটা হয়তো থাকবে কিনা, ওনাদের কাজের মাধ্যমে সেটা প্রমাণ হবে। তো আমরা আশা করি, আমি নিজেও এটার আমার কাছে ট্রাস্ট লেগেছে এবং আমি মনে করেছি যে এখানে আমার ভালো হবে। তাই আমি আমার ছেলেকেও এখানে ওয়ার্ক পারমিটে দেওয়ার জন্য ওনার সাথে আমি সংযুক্ত হয়েছি। আশা করি এবং আমার যে বিশ্বাস, ট্রাস্ট, আশা করি যে উনি আগামীতে ওনার যে কর্মপরিধি, সেই কর্মপরিধি অনেক ব্যাপ্তি হবে, আবার সুনাম উনি অর্জন করবেন। আমাদের মানুষদেরকে উনি যে যদি সুখ শান্তি দিতে পারেন, ওনার কাজের মাধ্যমে যদি উনি প্রমাণ করবেন ওনার যে কর্ম, ওয়ার্ক ইজ ওয়ার্কশপ, কাজের মাধ্যমে উনি ওনার প্রমাণিত হবে যে উনি মানুষকে কতটুকু সার্ভিস দিতে পারবেন। কারণ মানুষ এখানে আসবে শান্তি পাওয়ার জন্য, উনি যদি শান্তি দিতে পারেন, তাহলে আশা করি ওনার যেটা রিপুটেশন, এটা আরো উত্তরোত্তর বৃদ্ধি পাবে। এবং এই আমি আরএনসি গ্লোবালের মানে উন্নতি কামনা করে, ভবিষ্যৎ উত্তরোত্তর আর উন্নতি কামনা করে আমার বক্তব্য এখানেই শেষ করছি। খুদা হাফেজ।
আমরা স্যারের কাছ থেকে চমৎকার কিছু কথা শুনেছি। মানুষ মরণশীল, কিন্তু মানুষ বেঁচে থাকে তার কাজের মাধ্যমে, এবং আমি আশা করছি আমাদের আরএনসি গ্লোবাল লিমিটেড বেঁচে থাকবে তাদের কাজের মাধ্যমে। এবং আমি তার কাজ সম্পর্কে সংক্ষিপ্তভাবে বলতে চাই, প্রায় 500-রও বেশি স্টুডেন্ট ভিসা কিন্তু আমাদের এই ক্ষুদ্র 9 বছরের মাধ্যমে আরএনসি গ্লোবাল করে দিয়েছে। এছাড়াও ওয়ার্ক পারমিট ভিসা তো হচ্ছে, এছাড়াও আমাদের রয়েছে ট্যুরিজম এবং ইনভেস্টমেন্ট ভিসা, এবং আমাদের এয়ার টিকেট নিয়েও কাজ করে, এবং শিপার এয়ার সার্ভিস সর্বোচ্চ সহযোগিতা করে আমাদের আরএনসি গ্লোবালকে। আমাদের অফিসগুলো হচ্ছে বাংলাদেশ, ইউকে, ইউএসএ, সুইডেন, পর্তুগাল এবং রোমানিয়াতে, অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড আরএনসি গ্লোবাল কাজ করে যাচ্ছে। এবারে আমাদের মধ্যে আরএনসি গ্লোবালের এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আছেন আমাদের সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব আরিফুল হক চৌধুরী। আমরা তার মাধ্যমে আমাদের আরএনসি গ্লোবালের উদ্বোধনী ঘোষণা শুনতে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত অতিথিবৃন্দ, আমার সম্মুখে উপস্থিত ওয়ার্ল্ড ওয়াইড স্টুডেন্ট ভিসা, ওয়ার্ক পারমিট ভিসা, ট্যুরিজম, ইনভেস্টমেন্ট, যাই হোক, এটা ওনাদের একটা বিজনেস ইনস্টিটিউশন। এবং আমি যেটার জন্য আজকে এখানে কথা বলতে যাচ্ছি যে আমার কাছে ব্রিটিশ অ্যাম্বাসেডার, কানাডিয়ান অ্যাম্বাসেডার এবং আদার অ্যাম্বাসেডাররা যখন আসে, তখন কিন্তু আমাদের এই রিজনে বিশেষ করে স্টুডেন্ট ভিসা নিয়ে যারা যাচ্ছে, এটা অনেকেই ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেয় এখান থেকে যাওয়ার জন্য, পরে আর সেখানে যাচ্ছে না। তারা সার্ভিসে বা বিভিন্নভাবে তারা কিভাবে ওইখানে থেকে যাবে ওই চিন্তা নিয়েই তারা বিভিন্ন জায়গায় যায়। এতে আমাদের দেশের সুনাম, পাশাপাশি আমাদের যে এজেন্সিগুলো কাজ করতেছে তাদেরও তাদের বিজনেসের উপরে একটা রিমার্ক চলে আসবে। আমাদের গার্জিয়ানরা বুঝতে হবে, আমার ছেলেকে আমি পাঠাবো সেখানে, সে কোয়ালিফাইড ইউনিভার্সিটিতে গেলে অ্যাটলিস্ট যদি সে এখান থেকে একটা ডিগ্রি নিয়ে আসে, তার নর্মাল কোর্সে সে যদি ওইখানে 10 ইয়ার্স থাকে তাহলে সে লিগালি ওইখানে অ্যাপ্লাই করার সুযোগ আছে। কিন্তু গিয়েই আপনি পারমানেন্ট 5 মাসের বা 2 মাসের একটা করে তারপরে আর পুরো ঠিক না, এটা কিন্তু আমাদের জন্য বেশ লজ্জার বিষয়। দ্বিতীয়ত, ওয়ার্ক পারমিট নিয়ে যারা যাচ্ছেন তারা প্রফেশনালি স্কিল হয়ে যাচ্ছেন, যার জন্য ওইখানে গিয়েও যারা নিচ্ছে তারা হয়তো কিছুদিন পরে ফায়ার করে দিচ্ছে, আবার উনি এদিক সেদিক ভাগাভাগি করতেছেন, তারপর কি হলো, তারপরে তাদের ইমিগ্রেশন ধরে তারা পাঠিয়ে দিচ্ছে। তাতে অভিভাবক যারা টাকা পয়সা দিয়ে পাঠালেন, আমরা যারা টিচার পাঠালাম, আমাদের বাইকের কোনো পরিবর্তন তো হলোই না, বরং আর্থিকভাবে বিভিন্নভাবে আমরা ক্ষতিগ্রস্ত হলাম। এবং শেষে ওই ইলিগাল থাকতে থাকতে যে অবস্থা হয় না, এটা ওইখানে কিন্তু তখন ওই যে স্যালারিটাও সেইভাবে ব্যবহার করে, কারণ আপনি লিগ্যাল না, আপনার আওয়ারটা সেইভাবে বিবেচনা করেন। এখন কিন্তু যুক্তরাজ্যে কিন্তু এই রেস্টুরেন্ট ব্যবসা এখন আস্তে আস্তে কিন্তু ইন্ডিয়ান ব্যবসা মারে। এখন কিন্তু সেখানে শ্রীলঙ্কা এগুলা টার্কিশরা, আমি মনে করি আমাদের এখানে যারা বিশেষ করে ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করবেন, যারা এডুকেশনের জন্য অ্যাপ্লাই করবেন, রিয়েল স্টুডেন্টরা অ্যাপ্লাই করুন। রিয়েল স্টুডেন্টরা সেখানে গিয়ে কিছুদিন লেখাপড়া করে, আমাদের অভিভাবকরা সেদিকে খেয়াল রাখতে হবে
দেন এটা ওইখান থেকে ডিগ্রি নিয়ে আসলে তখন ভালো, তার ফিউচার ভালো হবে আমাদের। ওয়ার্ক পারমিটের ভিসার জন্য যারা অ্যাপ্লাই করবেন, এজেন্সিরা আসলে ওনারা না করবেন না, ওনারা পট করে হয়তো না ঠিক আছে পাঠায়। আমি বলবো ওনাদের ফিউচার ভালো আছে, ইয়াং জেনারেশন। আপনার ব্যবসা কম হোক, কোয়ালিটি সম্পন্ন মানুষ পাঠান, স্কিল মানুষ পাঠান। আপনি এই যে ওয়ার্ক পারমিটের জন্য যারা দিবেন তাদেরকে বলেন 6 মাসের বা 1 বছরের সিলেটে এই যে বিভাগীয় যতে ট্রেনিং সেন্টার আছে, যাক সেখানে প্রফেশনালি সে হাউসকিপিং এর উপর ট্রেনিং নিয়ে আসো, সে প্লাম্বারের উপর ট্রেনিং নিয়ে আসো, সে ল্যান্ড মেশিনের জন্য ট্রেনিং নিয়ে আসো, সে ইলেকট্রিশিয়ান হিসাবে ট্রেনিং নিয়ে আসো। তখন ওইখানে গেলে ওই স্কিলে তখন সে ওয়ার্ক পারমিট হিসাবে ওই প্রফেশনে যায়, লিগ্যালি সে এখানে কাজ করতে পারে। আদারওয়াইজ যত সহজ মনে করা যায় প্রবাসী অত সহজ না। আপন ভাইও বেশি দিন রাখতে পারবে না, কারণ তার রুমটা যদি প্রোভাইড থাকে সে এফোর্ড করতে পারবে না কাজেই আমার মনে হয় যারা বিশেষ করে ট্যুরিজম আলাদা কথা, যারা বিত্তশালী তারা ট্যুরিজমে যাবেন সেটা অন্য কথা, সেটার জন্য এয়ার টিকেট শিবাসাও আছেন, ওনার শেষ দিন পর্যন্ত উনি এই ব্যবসাজন আছেন, আর এই টিকেট বিক্রি করেন, ওনার জন্য টিকেট আছে, এগুলো আমি করে দিই। হ্যাঁ, সার্ভিস ভালো হয়। আপনি একজন প্রপারলি টিকিট দিলে আপনাকে টিকিটে যাতে ওই অনেক সময় দেখা যায় একটা এয়ারলাইনে দিচ্ছেন, মধ্যখানে গিয়ে বলতেছে না এটা তোমার যখন পরবর্তী ফ্লাইটে যাবে, এই ধরনের যাতে অসুবিধা না হয় সেটা। আমার মনে হয় এই ধরনের কমপ্লেন শুনি নাই সেখানে, কারণ অনেক এয়ার সার্ভিসেরই দেখা যাচ্ছে যে যখন ট্রানজিট প্যাসেঞ্জার হয় এখান থেকে আরেকটা ফ্লাইটে উঠবে, তোমার দেখা যায় তার আরেকটা ভালো পয়সা ভাই আরেকজনে দিয়ে দিচ্ছে। হ্যাঁ, তাহলে আর 3-6 ঘন্টা 7 ঘন্টা সে আরেকটা এয়ারপোর্টে থাকতে হবে। আমাকে ব্রিটিশ অ্যাম্বাসেডার মানে আমেরিকান অ্যাম্বাসেডার আমাদের বলেছে আমাদের দেশে বিশেষ করে সিলেটে বিদেশগামী যারা অনেকেই এক ধরনের চক্রের হাতে পড়ে তারা শিপে যাচ্ছে, কিন্তু এরা একটা বিরাট মাফিয়া চক্রের হাতে পড়ে ভিটা মাটি বিক্রি করে ওদের ওইখানে যাচ্ছে, এবং এটা লাইফ এন্ড ডেথ, মানে ওরা ইচ্ছা করে বোটগুলা ফায়ারিং করে সমুদ্রের মধ্যে ডুবে টাকা পয়সা হাতায় নেয়, তারপরে স্ট্রেট ডেড বডি মানে নিজেরাই মেরে পর বলে সাগরে ডুবে গেছে। আমাদের বুঝতে হবে আমাদের এই প্রিয় তাজা এই ইয়াং জেনারেশন তাদের দিকে তাকিয়ে মা বাবা ভাই বোন সবাই সেও যায় বোনের আশায় যে ওইখানে গেলে পারি তো মানে আমি আমাদের এত উৎসাহিত আর কোনো কারণ নাই যে আমাকে এই শিপে গিয়ে আমাকে ওখানে যেতে হবে। এই দেশেও যদি স্কিল হও, লেখাপড়া করো, ট্রেন হও, এই দেশেও তোমাদের ব্যবসা করা, চাকরি করা অনেক সুযোগ আছে। ভালো স্টুডেন্টরা লেখাপড়া করার জন্য বিদেশ যাও, ভালো ভালো ইউনিভার্সিটিতে পড়ো, ডিগ্রি নিয়ে আসো, ওয়ার্ল্ডের সব জায়গায় তোমাদের প্রয়োজন থাকে। কিন্তু আননেসারি ইমোশনালি যে না আমাকে বিদেশ যেতেই হবে এই প্রমাণটা না হবে। আর যারা ভালো ভালো স্টুডেন্ট ইউনিভার্সিটিতে ভালো ভালো ওনাদের বলবো আপনারাও সেই সব প্রপার ব্যাংকের ছাতার মতো অনেক ইউনিভার্সিটি আছে, ওইসব ইউনিভার্সিটিতে যেসব ইউনিভার্সিটি ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ আছে আপনি 500 জন না পাঠাইয়া 50টা ছেলে মেয়ে পাঠান ভালো ভালো র্যাঙ্কিং ইউনিভার্সিটি, পয়সা একটু কম প্রফিট হবে, কিন্তু দেখা যাবে গুডউইলটা অনেক, কোয়ালিটি গুডউইল আলাদা। তো আমি মনে করি
এই যে এই ছেলেগুলার আলাদা একটা ভীষণ আছে, এবং এর আগেও আমি একবার এটা করেছিলাম ফার্স্ট। তো আমার বিশ্বাস তারা তাদের সার্ভিসের দিকে তারা কমিটমেন্ট অনুযায়ী তারা, এই যে আমার পাশে আমার এলাকার সে তার ছেলেরা দিয়ে দিচ্ছে, আমি কিন্তু পরে ভিসা হবে নর্মাল গ্রাজুয়েশন, ওইখানে গিয়ে সে কি করবে, বরং তাকে যদি এখানে 6 মাসের একটা প্র্যাকটিক্যাল ট্রেনিং দেওয়ার, যারা আমি আমার সিটি কর্পোরেশনে নেই না মাস্টার্স পাস নিয়ে কি করবো, আমার তো তার দিয়ে আমার কোনো কাজ নেই। এর জন্য আমি এটা বলি না যে এরা মাস্টার করবে, তার প্রফেশন আরেক লাইন, তার প্রফেশন হয় টিচিং এ যাবে, তাহলে অ্যাডমিনিস্ট্রেশন লাইনে যাবে ওইখানে। কিন্তু আমাদের ডিমান্ড কি, হোল ওয়ার্ল্ডের ডিমান্ড হচ্ছে স্কিল। আমি একজন প্লাম্বার খুঁজে পাচ্ছি না, আমি একজন ইলেকট্রিশিয়ান খুঁজে পাচ্ছি না, আমি একজন টেকনিক্যাল ভালো ড্রাইভার পাচ্ছি না। কাজে সার্ভিস আছে কিন্তু সার্ভিস, তো এটা যদি সে এখন এই যে ভিসা হওয়ার আগ পর্যন্ত যে কোনো একটা বিষয়ে যদি একটা কোর্স কমপ্লিট করে যায়, ল্যাঙ্গুয়েজ কোর্স, ল্যাঙ্গুয়েজ একটা প্রবলেম, ল্যাঙ্গুয়েজ কোর্সটা যদি কমপ্লিট করে যায় তো সে তাকে বোঝাতে পারে, শর্ট কোর্সের একটা ল্যাঙ্গুয়েজ কোর্স করে আনে, অথবা এইটাই সবচেয়ে ফরেন গেলেই আপনাকে ল্যাঙ্গুয়েজ করবে। ফ্রান্সে যাচ্ছে গিয়ে এখন দেখি আমাদের সঙ্গে যারা ছবি তুলে, এটার কারণ হলো ওই ছবিটা নিয়ে ওই আমার চেহারা লাগে ছবি, আমি যে শাহরুখ খানের লোকের ছবি তুললে মজা গেল, তার নিয়ন্ত্রণে ছবি তুলছে না, এটা তার বাধা তো আমার লোকে যেটা তুলে এটা তো ওইখানে দেখানি যাবে। হ্যাঁ, তো এইটা আমিও বুঝি। তো আমার কাছে এইটা এই যে ছবি দেখাইলেন, ছবি দেখা গিয়ে ওইখানে কিন্তু ইন্টারভিউটা তোমরা যাও না, এখন কত পাস ইন্টারভিউতে কি দিচ্ছ না দিচ্ছ, তারা কনফিডেন্সিয়ালি আসে, ইনকোয়ারি টিম আসে, কিভাবে আসে তাও জানো না, আসে বলবে দেখি মিস্টার মেয়র তুমি একটা সাইন করো, আমার সাইনটা হ্যাঁ দেখো বলে ইট ইজ ইয়োর সাইন, দেখা গেলো আমার সাইনটা নকল করতে গিয়ে এখন আমি কি যাবো। এইভাবে আমি বলতে চাচ্ছি যে এত সহজ না, তাদেরকে এত সুযোগাবার জন্য গিয়েই আমি ফটো দিয়ে নিলাম আর পলিটিক্যাল এসেরাম মানে দিলাম, এটা হবে না। কিন্তু এটা হচ্ছে, এখন লন্ডনে হচ্ছে, ফ্রান্সে হচ্ছে, আবার কি বলে তোমাদের জার্মান হচ্ছে, জার্মানে স্ট্রিক্ট হয়ে গেছে, তারা অস্ট্রেলিয়াও স্ট্রিক্ট হয়ে গেছে, ইউকে যতটা মনে করতেছো ব্রিটিশ তারা না, তারা এই যে স্টুডেন্ট ভিসা দিয়া তারা তো ওখানে তুমি পার্সোনাল টাইমিং শেষ, কিন্তু তার ফান্ড যেটা নিয়ে নেবার তারা এই করোনা ভাইরাসে তারা যতটুকু রিটায়ার করেছে তারা এই এটা দিয়া দেখো ব্যাংককে আর কিছুদিনের মধ্যে আমি অ্যাডভান্স করে দিলাম, ব্যাংকক কিছুদিনের মধ্যে এমন কিছু বিজনেস ট্রিপ দিবে সবাইকে পর্যটনের জন্য পারমিশন দেবে, কারণ তার এখানে এটাই তার। আমি একটা কথা বলার অর্থ হলো আমরা যারা যেটা করি ভালোভাবে বুঝে শুনে করা উচিত, ইমোশনালি কোনো জিনিস না করা। আর বিদেশ যাওয়ার পক্ষে আমি না, যারা যাবেন তারা যেন ওই মেধাটা ওইখানে নিয়ে আবার নিজের দেশে এসে মেধাটার কাজে লাগানো, এখানে শূন্য হয়ে আবার চলে গেলে হবে না। আবার স্টুডেন্ট ভিসা নিয়ে ইউনিভার্সিটি যদি চান্স পান, কেন আপনারা এই সুযোগটা পাইছেন, ওইখানে কষ্ট করে যদি পার্ট টাইম জব করেও যদি পড়েন তাহলে একটু অসুবিধা নেই। তো স্টুডেন্টদেরকে একটু জব দেয় পার্ট টাইম ইউনিভার্সিটিতে দিয়ে দিবে, তো কাজেই উদ্যোগ থাকলো খানোখা আমার কাছ থেকে টাকা পয়সা নিয়ে আর এটা নিয়ে আসে। যাই হোক, আমার কথা যদি কেউ আহত হয়ে থাকো তাহলে আমি
আমি এদের একটা জিনিস আছে, তারা আমার বিশ্বাস তারা তাদের কমিটমেন্ট রক্ষা করবেন এবং তাদেরকে যদি আরো বেশি করে তারা সার্ভিস দিবেন, এই সার্ভিসের সঙ্গে তাদের সঙ্গে যেসব ডকুমেন্টারি এভিডেন্স আপনারা দেবেন সেটা যদি প্রপারলি দেন, তারাও সেটা নতুবা তাদেরও এক সময় ফেস করতে হবে। তাহলে এই সবগুলা আপনার দোষের কারণে, আমাদের দোষের কারণে এই ডেপুটেশনটা এসে পড়বে এখানে। আমি আশা করি অল্প মানুষ পাঠান, ভালো দেখে পাঠান। যারা বুঝবেন যে না সে সত্যি পড়াশোনার জন্য যাচ্ছে তাকে স্টুডেন্ট দেবেন। যারা বুঝবেন ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করতে যাবে, সত্যিকার অর্থে তাদের সেখানে এই ভিসা নিতে তো একটা সময় লাগে। এই সময়ের ভিতরে আমি অনুরোধ থাকবে তারা যে কোনো একটা শর্ট কোর্স হয় ল্যাঙ্গুয়েজ, অথবা তারা এই যে এখন ওয়ার্ল্ড যেমন কাতারে ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড ওয়াইড একটা সেখানে যদি হাউসকিপিং এর ট্রেনিং নেও, যখন এই ভালো পয়সা দিয়ে হাউসকিপিং নিয়ে নেবে, কারণ এখানে বড় বড় লোকরা যাবে হোটেলে, তো এইগুলা শর্ট টাইমে শেখানো। আমি আরএনসি গ্লোবাল ব্র্যান্ডের উত্তর উন্নতি কামনা করি, দোয়া করে তারা সামনের দিকে এগিয়ে যাক, কারণ তারা তাদের মূল রক্ষা করে। এই বক্তব্য আজকে আমার প্রত্যাশা। এখানে চেম্বার অফ কমার্সের প্রাক্তন সভাপতি সাহেব এবং এপিসিসি পরিচালক এমনি এমনি শিপারিয়ার সার্ভিস হয়, অনেক কষ্ট করে নিজেকে এই জায়গায় প্রতিষ্ঠিত করেছে। মানুষ যারাই বড় হয়েছে তার জীবনে অনেক কষ্ট করেছে। আর তোমাদেরকে বলবো 40 বছরের মধ্যে যদি নিজেরা ক্যাপাবল না হতে পারে, 40-এর পরে আর উঠতে পারে, যা করার 40-এর ভিতর করে বলে। আমার লাহান বুড়া বুড়া হইয়া তারপরে লাভ হইল। অনেক কষ্ট করছি জীবনে, অনেক কষ্ট করছি। আমিও বিদেশ ছিলাম, অর্জক থেকে শুরু করে অনেক কিছু করেছি, কিন্তু এখনো কষ্ট। অনেকে মনে করে মেয়রের গাড়ি থেকে না, এগুলো থেকে আমি গিয়ে আমার গরুগুলো দেখি, আমার ফার্মটাকে দেখি, আমার মধ্যে আমার কুশল করাই, হ্যাঁ, এটার মধ্যে একটা আমি যে যেটা জানো সেটা নিয়ে থাকবো। নিজের প্রতি নিজের কনফিডেন্স থাকবে। কে কি বললো এটা শুনে লাভ নেই। যে যে প্রফেশন ভালো মনে করো সেটাতেই লেগে থাকো। যেটা তুমি ভালো মনে করো না, আরেকজনের দেখিয়া আমি ওইটাতে ওটা চেঞ্জ করো, এই ইনি কিন্তু করা হয়েছে। যেটা তুমি বুঝো, যেটা তুমি পারো, ওটা তুমি করো। আসুন আমরা সবাই মিলে, আমার অবশ্যই আমরা যারা এদিকে আছি তারা যেন ভালো থাকি, সুস্থ থাকি, এবং সুস্থতা না থাকলে আগে শরীর ঠিক করতে হবে, সুস্থ থাকতে হবে। আর সকালে 11টার সময় ঘুম থেকে উঠে লাভ, এটা তো ম্যাক্সিমাম দেখা যায় রাত্রে পাওয়া যায়। আলহামদুলিল্লাহ রাত 1টা তো ইনশাআল্লাহ আমার ভাই পাওয়া যায়, সকালে ফজর নামাজের পরে। অথচ সকালে কিন্তু আল্লাহ তার নিয়ামত দেয়, সূর্য যেটা দেয় সেটা গাছ পশু পাখি এরা নেয়, আর আমরা বলি ঘুমাই। এরপরে হয় আমার কোমর বেদনা বা হাঁটুর বেদনা, হ্যাঁ, তারপরে এটা টেস্ট করে বললো যে তোমার তো ভিটামিন ডির অভাব। আর রাইট আল্লাহর রাস্তায় তোমার ভাইরাম তো আমি তোমার সেরা ভাই চাইলে বুঝতাম পারো, সব রাইট দুর্বলতা হয় ইন্টারনেট। এই যে মোবাইল নামক একটা যন্ত্রে পাইছো, রাত 10টা 11টা তুমি রাত 2টা 3টা পর্যন্ত
এই নেশাটা ভালো, ইন্টারনেটে ভালো জিনিস আছে কিন্তু তো এই এইটা ভালো দিকে নেবে না, ইচ্ছা থাকলেও নেগেটিভের দিকে যাই। আমি পরিষ্কার এইগুলা যুদ্ধ করতে হবে, এগুলা বন্ধ রাখতে হবে, রাত্রে অন্তত 6 ঘন্টা ঘুমাতে হবে, না হলে সকালে উঠে কিন্তু কাজ করতে হবে পর। আর এটা ডিরেল করে দেয়, ভালো পথ থেকে খারাপের দিকে দিই। আর এখানের মধ্যে ভালো ভালো জিনিস আছে, তোমার টিচার লাগবে না, মোবাইলের মতো টিচার আর কেউ নাই। ওনাকে আরবি যদি কোরআন শরীফ শিক্ষা দাও ইনি দিতে পারবে, গীতাটা হইলেও দিতে পারবো, ইঞ্জিনিয়ারিং শিক্ষা দিলেও দিতে পারবো, উনি ওনার মতো শিক্ষক আর কেউ নাই। কাজেই এই প্রযুক্তি যুগে আমরা এই শিক্ষকের কাছে ভালো জিনিসটা নেই, এই শিক্ষককে কিন্তু সবটা ট্রেনিং দেয়, আর খারাপটা নেব না, ভালোটা। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ। এরই মাধ্যমে উদ্বোধন হয়ে গেল আমাদের আরএনসি গ্লোবালের দ্বিতীয় শাখা সিলেটে ওয়েস্টওয়ার্ল্ড লেভেল 9-এ। আপনারা আপনাদের যে কোনো প্রয়োজনে আমাদের সঙ্গে এসে যোগাযোগ করতে পারেন। এবারে আমরা কেক কাটার মাধ্যমে আমাদের আরএনসি গ্লোবালের শুভ উদ্বোধন করব। আমাদের মেয়র মহোদয় এবং সম্মানিত অতিথিরা সবাই মিলে আমরা কেকটা এখন কেটে নেব। সাদেক একটু খোলাটা নামো। ওকে, সকলের কাছে একটা করতালি আশা করছি। আরএনসি গ্লোবালের দ্বিতীয় গান। আমি তো হই আপনি কিছু খাই দেবেন, পানি খাইলেন? পানি খাইব, আমি ওকে দিব। আচ্ছা, পানি খাইলেন? এবারে আমাদের আরএনসি গ্লোবালের সিইও অশেষ রায়, আমাদের মাননীয় মেয়র মহোদয় হাতে আমাদের আরএনসি গ্লোবালের পক্ষ থেকে একটি ক্রেস্ট তুলে দিচ্ছি।